পরবর্তী টপিকটা হচ্ছে সঠিক ভেরিয়েবল সঠিক কোনটা, এরকম একটা কোশ্চেন আছে। হ্যাঁ, 4 নম্বর আইভি। তো আইভি তে বলা হয়েছে, দেখেন খেয়াল করেন, কিওয়ার্ড ব্যবহার করা যাবে। কিওয়ার্ড ব্যবহার করা যাবে। কিওয়ার্ড ব্যবহার করা যাবে। ব্যবহারিত হবে না। তারপর হচ্ছে একই ভেরিয়েবল একাধিকবার ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে 31 সর্বোচ্চ 31 সংখ্যা পর্যন্ত ব্যবহার করার নিয়ম আছে, এর উপরে বললেও সমস্যা নাই। তো এইগুলো আপাতত বাকি যেটা দেখার প্রয়োজন নাই, জাস্ট এই পর্যন্ত তোমরা জেনে নাও যে এইগুলো হবে না। তাহলে দেখো কি ব্যবহার করা যাবে, ইংরেজি বর্ণ ব্যবহার করা যাবে, ঠিক আছে, অঙ্ক ব্যবহার করা যাবে, যেটা থেকে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। কি আন্ডারস্কোর কোনটা, এটা একটু বুঝাই। আন্ডারস্কোর কোনটা, দেখো আমি লিখলাম মাই, তারপর দেখো এই যে নিচের দিকে এটা দাগ দিলাম না, স্পেস রাখার জন্য নিচের দিকে একটু দাগ দিলাম, কি রাখার জন্য, স্পেস রাখার জন্য। তাহলে এরপর আমি লিখলাম যে এই যে নিচের যে দাগটা, এটাকে বলা হয় আন্ডারস্কোর। স্পেসের দিকে এটা দিতে হবে, হ্যাঁ, স্পেস রাখার জন্য আন্ডারস্কোর ব্যবহার করা। এখন যদি আমি এটা লিখতাম, এটা কিন্তু আন্ডারস্কোর, কিন্তু বাট আমি এটা লিখলাম মাই নেম, এটা কি সঠিক? এটা কেন সঠিক না? এটা মাইনাস ব্যবহার হয়েছে, বাট এটা কিন্তু আন্ডারস্কোর। আন্ডার মানে নিচে, স্কোর মানে দাগ। এখানে কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তাহলে এগুলো বুঝছেন সবাই। তারপর আসেন এরপরে বলছে ব্যবহার করা যাবে নাকি, শুরুতে অঙ্ক হবে না, যেমন না 5 নেম, এগুলো হবে না। এরপরে কি স্পেস ব্যবহার করা যাবে, যেমন ইউর নেম, এই যে মাঝখানে স্পেস আছে, এটা ব্যবহার করা যাবে না। আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো কি চিহ্ন ব্যবহার করতে, যেমন আমি দেখলাম দেখো নেম লিখছি, এন্টার লিখছি, এই যে এইভাবে লিখছি, হবে হবে। তারপরে আমি লিখছি এরকম, ধরো নেম এই চিহ্নটা ইউজ করছি, হবে? আমি তারপর নেম লিখা, ধরো মানে নেমের সামনে আমি এটা ইউজ করছি, হবে? হবে না। শুধু আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, আর বাকি সব কি হতে হবে, অক্ষর হতে হবে বা অঙ্ক হতে হবে। আবার অঙ্ক আবার শুরুতে কি করা যাবে না, ব্যবহার করা নেমের পরে 5 দিতে হবে। হ্যাঁ, এখন দেন নেমের পরে আমি 5 দিলাম, এই যে ভালো একটা কোশ্চেন করছে, নেমের পরে 5 দিলাম, তাহলে হবে কি না? নেমের পরে আমি 10 দিলাম, নেমের পরে আমি 12 দিলাম, নেমের পরে আমি 15 দিলাম, হবে। আবার স্পেস রাখা যাবে না, আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। বুঝতে পারছি? তাহলে এখন যদি বলা হয় নিচের কোনটি সঠিক ভেরিয়েবল আসেন, এটা নিয়ে কথা বলি। এখন কিওয়ার্ড একটা শব্দ আছে, কি আছে? কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা নিয়ে আপনাদের অনেক ব্যাপার আছে। দেখেন কিওয়ার্ড আছে 32টা, সি প্রোগ্রামে কিওয়ার্ড আছে কয়টা? 32টা। তো দেখেন কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো কি কি আমি যদি বলি, খেয়াল করে। কিওয়ার্ড 32টা আলোচনা করার সময় নেই, কিন্তু কিছু জিনিস আলোচনা করার আছে, যেমন কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত ফর, হোয়াইল, তারপর ডো হোয়াইল, তারপর হচ্ছে মেন, তারপর আইএনটি, ফ্লোট, এগুলো পড়ার সাথে একটু আগে ফ্লোট, ডাবল, এগুলো পড়ার সাথে কিন্তু ডাবল, এরপর হচ্ছে ক্যারেক্টার। এই মূলত এই কয়েকটা জিনিস কিওয়ার্ড হিসেবে জানলেই হবে, এর বাইরে তেমন একটা জানার প্রয়োজন নেই। তারপর রিটার্ন, হ্যাঁ, এইগুলা ব্যবহার করা যাবে না, এই নামগুলো আবার রাখা যাবে না ভেরিয়েবল নেম হিসেবে। কথা ক্লিয়ার? তো এখন এই জিনিসগুলো যদি না বুঝেন, পরবর্তীতে আমি আবার আলোচনা করব, আপাতত বুঝে নেন যে এই কয়েকটা জিনিস আছে, এগুলো কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। এখন খেয়াল করেন, তাহলে এখন আমি একটা এমসিকিউ দিই, নিচের কোনটি সঠিক ভেরিয়েবল বা সঠিক চলক, নিচের কোনটি সঠিক চলক বা ভেরিয়েবল, এখন আপনারা বলবেন। হ্যাঁ, বলতে বলা হয়েছে 5 রুল, বলতে বলা হয়েছে যে বলতে বলা হয়েছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রুল। বলতে বলা হয়েছে রোল 10 কটা
এইটা হবে না, এটা করতে পারবে না, শুধু যে বর্ণ অঙ্ক আছে এটা হবে না, কারণ ওই যে বিশেষ চিহ্ন ব্যবহার। এইটা হবে কিনা এটা পরে আসতেছি। এইটা হবে না কারণ এটা মধ্যে কি আছে, তাহলে খেয়াল করে দিলে আনসার হবে কোনটা, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এই